basement apartment I rented with you. Remembering the holiday party we had with the crew. Romeo was roaming the garden. Saturday was spent in a parking lot. Gave it all we got. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। এই যে এর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম, এই বোতলগুলো কিন্তু কিনে এনেছে এইবার। আর এই বোতলের মধ্যে ডিটক্স ওয়াটার বানানোর জন্য দিয়ে দিলাম শসা, কারি পাতা, লেবু এইসব দিয়ে এই যে 2 লিটার জলের মধ্যে রেখে দিলাম। এইভাবে কিন্তু জল মেপে মেপে জল খেলে জলটা কিন্তু ভালোই খাওয়া হচ্ছে দেখছি ইদানিংকাল। তারপর এই যে নিজের জন্য একটুখানি ধনিয়া আর কি একটু জলটা ফুটিয়ে তারপরে সকালবেলা প্রথমেই এই জলটা আমি খাবো। আর এদিকে গুল্লুর জন্য টিফিন বানানো হয়েছে, গুল্লুকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপর তোমাদের দাদাভাই আর আমি ওই জলটা খাওয়ার পর আমি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ঘরের পিছনে একটু সবজি মার্কেটে গেলাম, সেখান থেকে এই সবজিগুলো নিয়ে এলাম। তো এই টমেটোগুলো স্যালাড হিসেবে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে একটা বেল নিয়ে এলাম, এই বেলের শরবতও কিন্তু গরমের দিনে বেশ ভালো। কিছু পটল, বরবটি, ধুন্দল আর হচ্ছে লাল শাক, পেঁয়াজ, এটা আজকে বাজার করে নিয়ে এলাম। বাজার করার পর এইগুলো গুছিয়ে রেখে দেব। আর এই যে তোমাদের দাদাভাই বসে রয়েছে, কারণ এখনও টাইম হয়নি ওর অফিসে যাওয়ার। গুল্লুকে স্কুলে তো পাঠিয়ে দিয়েছি। গুল্লুর স্কুল থাকতে কী হয় বলো তো, সব কিছু রুটিন অনুযায়ী চলে। যখন সামার ভ্যাকেশনে ছুটি চলে তখন সব কিছু যেন এলোমেলো হয়ে যায়, জানো তো। সেটাই আমি বলছিলাম তোমাদের দাদাভাইকে যে যতদিন স্কুল থাকে ততদিন ভালো হয়, তারপর যত সমস্যা। আর এই যে পেঁয়াজগুলো ওর জায়গায় রেখে দিলাম। আর তোমাদের দাদাভাই ছাতু আর দুধ খেয়ে অফিসের দিকে বেরিয়ে পড়েছে। আর আমি এই যে 2টো মাল্টিগ্রেন ব্রেড আর হচ্ছে 2টো ডিমের সাদা অংশ দিয়ে অমলেট করে তেল ছাড়া, এটাই আমার ব্রেকফাস্ট হলো। আর তারপর এই যে ব্রোসিলির যে কাপটা কিনেছি, এটায় জল খেয়ে এত ভালো ফিলিংস আসে কি বলবো, মনে ভীষণ মজা লাগে। তো এই মানে এই যে জলের বোতল না, জলের বোতল থেকে যে জল 1 গ্লাস মানে এর 1 কাপ যখন জল বের করি তখন কিন্তু আধা লিটার হয়ে যায়। তো 2 কাপ দিলেই ওই বোতলটা ভরে যায়, তার মানে কি এটা আধা লিটার ধরে। তো এই কাপের 1 কাপ করে জল, মানে এত জল যদি একসঙ্গে খাওয়া কারোরই ঠিক না। ওই সিপ সিপ করে আস্তে আস্তে করে এই জলটা খাওয়া হয়। আর এইদিকে এখন অনেকটা টাইমও হয়ে গেছে, 9:30 বেজে গেছে। যে মেয়েটা আসে কাজ করতে, ও চলেছে থালা বাসন ধুচ্ছে। তো ও যাওয়ার পর ঘর মুছবে, থালা বাসন দেওয়ার পর তারপর আমি চান করতে যাব ভেবেছি, অথবা রান্নাঘরটাকে একটু গুছিয়ে নেব। প্রায়ই ম্যাক্সিমাম ও কাজ করার পরই আমি চান করে পুজোটা দিয়ে তারপরে আমি রান্নাঘরে কাজ করতে যাই। তো যাই হোক, আরেকটা কথা হঠাৎ করে মনে এলো। মনে এই কারণে পড়লো, যখন আমি 2023 সাল 22-23 সালে আমি যখন ওয়েট লস করেছিলাম, তখন ডায়েরিতে প্রত্যেক দিন কী খাওয়া হতো সব কিছু লিখে রেখে দিতাম। আর প্রতিদিনের ওয়েটটা লিখে দিতাম, কত লিটার জল খেতাম। এটাই কি হয় বলো তো, আমি বুঝতে পারবো যে আমার বডিতে এই জিনিসটা যাওয়ার পরে আমার ওয়েটটা বেড়েছে কি না কমেছে। তো সেইটাই লিখে রেখে দিচ্ছি এখন থেকে, আজ থেকেই শুরু করেছি। 1 গ্লাস জল খেলাম, কত লিটার জল খেলাম, কটা কী খেলাম, মানে একটু চিট করলেও সেটাও লিখে রেখে দিই। তা আর লিখলে ওয়েট লস করতে, ওয়েট লসের যে জার্নিটা সেটা আরও বেশি সুবিধা হয়। সেই কারণে লিখে রাখার চেষ্টা করি। সকালে যে মিড মর্নিং স্ন্যাক, মর্নিং, ইভিনিং স্ন্যাক, লাঞ্চ, তারপর ব্রেকফাস্ট, মর্নিংয়ে প্রথমে কী খাওয়া হয়, এইগুলো সব লিখে রেখে দিয়েছি। তো এইটা অন্য অন্য দিনের জন্য লিখে রেখে দিয়েছি, পরের দিন শুধুমাত্র সেটা খাওয়াটা লিখলেই হলো। তো কী কী মানে খাওয়া হবে সকালবেলা থেকে আগে থেকে ডিসাইড করে রাখা হবে। সে তার কিছু কিছু অংশ যদি আগে থেকে লিখে রাখা হয় তাহলে কি হয়, ওর বাইরে আর যাওয়া যায় না। সেই কারণে এইভাবে লিখে দিয়েছি। আজ সকালবেলা যেমন এই যে ধনের যে জলটা, সেই জলটাই ফুটিয়ে খেয়েছি।
তারপরে যে 2 ব্রেড অ্যান্ড 2 এগ অমলেট, তো এটাও লিখে রেখে দিয়েছি। আমি জানি এটাই খাবো, তো ওটাই আর খাওয়াও হয়ে গেছে অলরেডি আমার। আর যখন মিড মর্নিংয়ে যখন কিছু খেতে ইচ্ছে করবে তখন এই যে 2টো লেবু খেয়ে নেবো, সেটাও লিখে রেখে দিলাম, আর টাইমটাও তাহলে সুবিধা হবে। আর আজকে কি কি রান্না হবে সেটাই যেদিকে লিখে রেখে দিয়েছি সেটাই লিখে দিলাম। তো লাঞ্চটা যদি এখনও করা হয়নি, তাই টাইম লেখা হয়নি, যেহেতু এখন সকালবেলা, তো নিরামিষ রান্না করব। এটাই আর কি, লাল শাক, ছোটো মাছ দিয়ে মানে দই এইসব ঘরে আছে, তো এই সবই খাবার খাওয়া হবে, তাই লিখে রেখে দিলাম। ওর বাইরে আর 1 মিনিট কোথাও যাওয়া হবে না। তো যাই হোক, তারপর তোমাদের দাদাভাই ওগুলো লেখার পরে তোমাদের দাদাভাই ফোন করলো যে আমি মিটিংয়ে যাচ্ছি, তুমি গুল্লুকে নিয়ে আসবে। চান করে পুজো দিয়ে ঠাকুর ঘরে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। হালকা পাতলা একটা ড্রেস পরেছি, এই গরমের দিনে না টি শার্ট আর প্লাজা পরতে বেশ ভালো লাগে, দেখবে হালকা হালকা থাকে আর একটু ঢিলা ঢেলা থাকে, পরেও মজা লাগে। আর প্রচুর রোদ বাইরে, তো গুল্লুকে নিয়ে আসবো স্কুল থেকে, তারপরে এসে আমি রান্না করব। তো সবজিগুলো কেটে রেখে দিয়েছি, সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো বন্ধুরা, এরপর ফিরে আসবো গুল্লুকে নিয়ে এসে রান্না করার আগেই আর কি চলে এলাম যদিও। তো গুল্লুকে রেখে নিয়ে এসে তারপর তোমাদের দাদাভাই বললো যে মিটিংয়ে আছে, তো ও মিটিংয়ে গেলে 2টোর আগে আসে না। তো ভাবলাম তাহলে আধা ঘন্টার মধ্যে এগুলো একটু গুছিয়ে রেখে দিই, ডাল চাল যেগুলো ছিজে জিনিসপত্র যেগুলো নিয়ে এসেছি, তো সেইগুলো একটু রেখে দিই। তো এত নিয়ে এসেছি, এবার কোথায় রাখবো? তো প্লাস্টিকের যে ডাব্বাগুলো দইয়ের এটা ওটা সব কিছু ভরে রেখে দিচ্ছি, যাক এক জায়গায় সুরক্ষিত থাকবে। এই যে তিলগুলো কিন্তু খুব ভালো, সাদা পুরো তিল না, কালো তিল দেখেই বোঝা যাচ্ছে। এইদিকে ছোলার ডাল, তো ওদিকে লাল বাদাম, মানে সব কিছু একসঙ্গে ধরেনি জানো তো, দুটো দুটো বাটিতে করে রাখতে হয়েছে। কারণ কি আধা কিলো এনেছি, তো তো ওই কারণে একটা ডাব্বায় সব কিছু যায় না। এদিকে মুগ ডাল, ওইদিকে চিড়ে, তো সব কিছু এইভাবে গুছিয়ে রেখে দিচ্ছি। তো যেগুলো অল্প অল্প রয়ে গেছে সেগুলো এরকম মানে এমনি নর্মাল যে মিষ্টির যে ডাব্বাগুলো তার মধ্যে রেখে দিয়েছি, কারণ ওটা খাওয়ার পরে আর ওটাই রাখা হবে না, ওটা জলদি খেয়ে নেবো। কাবুলি ছোলা, এই সব কিছু, মুগ ডাল, এই যে দেখো কতগুলো। তো বাকি যেমনিতে উপরে অনেক জার এই যে দেখতে পাচ্ছ, তো এরপর আর কত জার ঘরে রাখবো, তার জন্য ওই নর্মাল জিনিসগুলোতে রেখে দিই। আমি না কোনো প্লাস্টিকের কোনো কিছু এলে সেটাকে নষ্ট করি না, সেটাও রেখে দিই, কাজে লাগে। তারপর মানে টেম্পোরারি তো কাজে লাগে। এই যে কিছু কিছু জিনিস রয়েছে 2 দিন 1 দিন যাবে, তার জন্য রাখা হয়। তো উপরে রেখে দিলাম। আর এই যে রান্নাঘরটাও গোছানো হয়ে গেল। আর এদিকে এখন তো এই মাটকির জলই খাওয়া হয় জানো তো, কারণ গরম পড়ে গেছে। আর এইদিকে উপরে সাজিয়ে রেখেছি যে ফ্ল্যাক্স সিডগুলো, চিয়া সিডগুলো, যে সিডগুলো আর কি, সেইটা আলাদা করে মিক্স করে রেখে দিয়েছে। পুরো সব কিছু একদম সামনে রেখেছি কাঁচগুলো, পিছনে রেখেছি প্লাস্টিকগুলো। কাঁচেরগুলো যেগুলো সবসময় দরকার হয় সেগুলো সুবিধাও হয় বের করতে, সেই কারণে। তো এইভাবে রেখেছি। এদিকে দেখো ধনে, তারপর মৌরি, চিয়া সিড, আর এইদিকে পামকিন সিড, ফ্ল্যাক্স সিড, এইসব মিশিয়ে রেখেছি। এদিকে চাল মগজ, এটাও কিন্তু ডায়েটের জন্য। এদিকে অল্প কিছু এলাচ তো এলাচও দরকার হয় কিন্তু, তাই না? এদিকে দারচিনি, তো সব কিছু সাজিয়ে গুছিয়ে এইভাবে সামনে রেখে দিলে কি হয়, যখনই দরকার হয় টুক করে বের করা যায়। কিন্তু ওই ভিতরে থাকলে এগুলো আর খুঁজে বের করা যায় না। সামনে থাকলে আমার এগুলো মনেও থাকে। আর ডায়েট করতে গিয়ে যে খাবারগুলো নিজের জন্য বানাই সেটার জন্য অনেকটা আমার সুবিধা হয়। সেই কারণে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি। রান্নাঘরটাকে যদি সাজিয়ে গুছিয়ে রাখা হয় তাহলে মনে হয় আজকের কাজটা আমার পুরো কমপ্লিট। আর রান্নাঘরে যখনই যাই তখন বেশ একটা শান্তি লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো একটু এলোমেলো দেখলে একটু ভালো লাগে না রান্নাঘর, রুমে আর যাই হোক না কেন, রান্নাঘরটা আমার পরিষ্কার পরিচ্ছন্নতা আর যেখানে যে জিনিসটা সেই জিনিসটা রাখা চাই। তার জন্য জানো তো, তোমাদের দাদাভাইকে দিয়ে রান্নাঘরে আমি কখনো পাঠাই না রান্না করতে। কেন কি, ও এত এলোমেলো করে দেবে, তাছাড়া জানবে না কোথায় কী আছে, সব কিছু আমার উল্টোপাল্টা হয়ে যাবে। সেজন্য নিজের হাতেই রাখি। তো যাই হোক বন্ধুরা, এরপরে রান্নাবান্না তোমাদের শেয়ার করিনি, তো তার জন্য। আর এই যে দুপুরবেলা কী কী খাওয়া হচ্ছে সেটাও বলছি তোমাদের। এই দেখো, একটা ডিমের সাদা অংশ, মানে 1 মুঠ ভাত, লাল শাক ভাজা, সব কিছু কম তেলে রান্না করি, তোমরা তো জানো। আর ওইদিকে তোমাদের দাদাভাই খাচ্ছে, ওকে কুসুমটা দিয়ে দিলাম। ও কুসুম খেতে চায় না, বলে ফেলে দেবে, আমার ভালো লাগে না, তবুও দিই। মাঝে মাঝে খায়, মাঝে মাঝে ফেলে দেয়। আর একটু এই যে ধুন্দুল দিয়ে একটু ছোটো মাছ দিয়ে তরকারি রান্না করেছিলাম সেইটা। তো এটাই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ। তো লাঞ্চটা দেখে, আর শশাটা আগে থেকেই খেয়ে নিয়েছি আমি, তো সেটা দেখালাম না।
আর এই যে দইটাও কিন্তু হজমের জন্য ভীষণ ভালো। তারপর খাওয়া দাওয়া করার পর চলে এলাম একেবারে বিকালবেলা, একটুখানি রেস্টও নিতে পারিনি আজকে, তো খাওয়াটাও লেট হয়ে গেছে, তো আর খিদেও নেই সেইভাবে আজ, জানো তো। তো তার জন্য এই যে বিকেলবেলা একটু মানে ফল খেতে হয় আর কি, যেহেতু রাতের বেলা আমার কোনো খাবার খাই না আমি ম্যাক্সিমামই। তো পেঁপেটা না সেই ইয়ে থেকে এনেছিলাম, মলের থেকে তোমাদের দেখিয়েছিলাম। তো পেঁপেটা কেমন হোয়াইট হোয়াইট হচ্ছে, কিন্তু মিষ্টি হয়নি সেরকমভাবে, মোটামুটি ছিল আর কি। তবে মিষ্টি কম হলে আমার জন্যই ভালো, কারণ ডায়েটের জন্য। তো পেঁপেটা এখন একটু কেটে এইটাই খাওয়া হবে। তো গুল্লুকে বলছিলাম, গুল্লু বলছে তুমি তো জানো আমি পেঁপে খাই না। ও এইসব খেয়ে এই পেঁপে, তারপরে এর আগের দিন খরমুজা কেটেছি, এটা খাইনি জানো তো। তো যাই হোক, পেঁপেটা কিন্তু খুব সুন্দর ছিল, একদম পুর টাইপের ছিল। এটা দেখেই আমি এনেছি ইচ্ছা করে। আর বীজগুলো কতগুলো, তো কিছুটা কেটে রেখে দিলাম, আর কিছুটা পরের দিন খাবো। তো বীজগুলো পরের দিনেরটাই রেখে দেবো, এই জন্য আর এখনটা রাখিনি। তো এই যে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, তো এখান থেকে কিছুটা আমি খাবো, আর কিছুটা তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দেবো। তারপর বাবু মানে গুল্লুর টিউশনি এলো, টিউশনি স্যার পড়ানোর পরেই সন্ধ্যা হয়ে, মানে বেশি টাইম লেট করে আসে তো, তো বাইরের বেরোনো হয়নি আজ। তো স্যার থাকতে থাকতে এই যে আমি ভেন্ডিটা আর কি ভেজে নিয়েছিলাম। তারপরে যখন তোমাদের দাদাভাই এলো, ও পেঁপে টেপে খেলো, তারপর রাত 9টার সময় রান্না করতে চলে এসেছে। আর আমি আজ আর কিছুই তেমন খাইনি, কারণ ওই পেঁপে খেয়েই আমার পুরো পেট একদম ফুল হয়ে গেছিলো। তো একটু ভেন্ডি আলু ভাজা ওদের জন্য, আর হচ্ছে রুটি রাতের বেলা। আর একটা কথা বলি, ভিডিওর শেষে হয়তো দেখতে পারবে, রাতের বেলা রুটি বানানোর সময় রুটির শেপটা কিন্তু লাভ শেপ হয়ে গেছিলো। তাই তোমাদের দাদাভাইকে যখন দিচ্ছিলাম তখন ছেলের মুখের দিকে তাকিয়ে দেখি ওর মুখটা কালো হয়ে গেছে, কারণ লাভ সাইনটা ওকে কেন দিইনি। তো পাপার সঙ্গে ওর এই চলে কম্পিটিশন। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগে অনেক কথাই বললাম, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও। এ পর্যায়ে যারা যারা লাইক করে নি একটা লাইক করে দিও, আর একটা মিষ্টি কমেন্ট করে দিও। তোমাদের একটা মিষ্টি কমেন্ট, একটা লাইক আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে ভীষণ উৎসাহিত করে। আর এই যে রাতের বেলা যে ভেন্ডি ভাজার আলু করা হয় না, এটা কিন্তু গুল্লু খেতে ভীষণ ভালোবাসে। তো তোমাদের দাদাভাইও খুব ভালোবাসে, আর এই প্যান কড়াইতে এটা ফ্রাই করলে তেলটাও কম লাগে। আর এই যে রুটিটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখো কি সুন্দর লাভসে এসছে। তো গুল্লু আমাকে বলছে মামা এটা কার জন্য বানিয়েছে, আমি বলছি পাপার জন্য। এটা শুনে ওর মনটা আরও খারাপ হয়ে গেল। তো তাই নিয়ে মজা ঠাট্টা করছিলাম, বললাম না না তোমার জন্যই বানিয়েছি। তো যাই হোক বন্ধুরা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। আর বেশি বড় করব না, আর পরবর্তী ব্লগে দেখা হবে। আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই, গুড নাইট।